এমন করে কেন বলছিস? তুই কি সেজেছিস এর আগে বিয়ের সাজ? সাজিনি, তবে বেশ বুঝতে পারছি আমি যখন ওই শাড়ি আর গয়নাগাটি পরে আসবো না, তখন না পুরো গাইয়া গাইয়া লাগবে। তাহলে কাকিমাকে বলতে পারতিস যে জিন্স আর টি শার্ট পরে বিয়ে করবে। এই শোন, আমি যখন শাড়ি পরে হাঁটবো, তোরা কিন্তু প্লিজ আমার আশেপাশে থাকিস। পাগল কোথাকার! কেন রে? আরে যদি পড়ে যাই? নেকা, পড়ে গেলে আমরা ধরবো কেন? সায়ন আছে কিসের জন্য? আর তাছাড়া আমরা তোর পাশে কতক্ষণ থাকবো বল? ফুলসজ্জার রাতে তুই কি আর আমাদের বলবি হেই তোরা আমার পাশে পাশে থাক? তখন তো দিবি মুখের উপর দরজাটা বন্ধ করে। সারা রাত ধরে আমাদের কি অবস্থা হবে বলতো? আর কি মারিস না। বাবা কি বাজে আর কি মারছি, সরি রে। নাও নাও, অনেক আড্ডা হয়েছে, এবার সাজগোজ করতে হবে তো। না আমি অনেকক্ষণ ধরে বলছিলাম। উঠ না। আচ্ছা শুনুন, 5টা 5:30টার মধ্যে কিন্তু বৃষ্টিকে রেডি করে দেবেন। 6:30টার মধ্যে রেজিস্টার চলে আসবে। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। নিন আপনি উঠুন তো, এবার একটু ফ্রেশ হয়ে নিন। যাচ্ছি, তোরা যা। আরে উঠ না। চলো। আপনি কোন প্যাক ইউজ করেন দিদি? যেটা যার মুখে সুইটেবল সেরকম ইউজ করি আমি। আচ্ছা, আপনার পার্লারটা কোথায়? এখানে এই কাছেই কাছেই। আচ্ছা, অনেক সময় কাজলটা না ঘেটে যায়, তো ওটা বলো। বিয়ে করতে যাচ্ছ? খুব আনন্দ হচ্ছে না? ওফ চাঙ্কি, তুমি এমন করে বলছো কেন? বৃষ্টি, বৃষ্টি আমার একদম ভালো লাগছে না। কিরে বৃষ্টি, ওঠ, ফ্রেশ হয়ে নে। হ্যাঁ যাচ্ছি। কি বাবা সঞ্জু, তোমার ছোটদা ভাই ঠিক আছে তো? সত্যি বাবা, যা খেল দেখাচ্ছে না, একদম লাজে খেলাচ্ছে পুরো। শোনো, দরকার পড়লে বলো, ওষুধ দেবো, আনিয়ে রেখেছি। কেমন? এই তো এখানে চন্দন পড়াতে হবে তো। হ্যাঁ পড়াও। কই বাবা সায়ন, ওটা দেখি। ওটো ওটো একটু। দেখেছো, এরকম কুকড়ে বসে থাকলে চন্দন পড়ানো যায়? কি হলোটা কি? উঠবে তো নাকি? সত্যি একটা কাণ্ড না বাঁধিয়ে ছাড়বে না দেখছি। আচ্ছা তুমি হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? ধরো, ধরে একটু ওই ড্রেসিং টেবিলের সামনে বসাও। চন্দনটা তো পড়াতে হবে নাকি? এই যে ওটো, নাও নাও নাও, ধরো, তাড়াতাড়ি করো, কত কাজ পড়ে রয়েছে। ওটো ওটো, সত্য সভা দীক্ষিতা। না না, নিয়ে বসা। বসো বসো।
বাবুর গোসা হয়েছে? আমিও দেখব। তুমি আবার হাঁ করে দেখছো কি আমার মুখের দিকে? পড়াও। এই ও কাকিমা। ও কাকিমা কি সুন্দর, ভীষণ ভালো হয়েছে, ভালো লাগছে। নন্দিনী, সংসারটা একটা সুতোর বান্ডিলের মতো রে মা। এই সুতোর জট শুধু মেয়েদেরই ছাড়াতে হয়। মেয়েরাই পারে এক এক করে সংসারের জটগুলো ছাড়াতে।
কি হলো কি? আরে বলবে তো কি হয়েছে কি? দাদা গাড়ির তেল ফুরিয়ে গেছে। হ্যাঁ, তেল ফুরিয়ে গেছে? আরে তখন তোমাকে বারবার করে আমি জিজ্ঞাসা করলাম যে গাড়িতে তেল আছে তো, তুমি বললে হয়ে যাবে, ও পথে কোনো পেট্রোল পাম্প থেকে নিয়ে নেব। আরে বাবা, সামনের পেট্রোল পাম্পটায় তেল পেলে না ঠিক আছে, পথে তো কত পেট্রোল পাম্প পেয়েছিলে, তার কোনো একটা থেকে তো তেলটা নিয়ে নিলে পারতে। হ্যাঁ, এইদিকে আমার মাথায় নানান চিন্তা। তুমি টেনশন নেবেন না, আমি আরে কি টেনশন নেবে না? তুমি বললেই হলো টেনশন নেবেন না। কত দেরি হয়ে গেছে। দাদা সামনে পাম্প, আমি যাবো আর আসবো। আরে যা করবে তাড়াতাড়ি করো। দিদি, তুমি কোনো টেনশন করো না, আমি দেখছি। দিদি, আমি বুঝতে পারছি তুমি খুব টেনশন করছো। দেখো দেখো, তুমি তুমি চিন্তা করো না। আসলে কি করব বলো, ওই পথে অবরোধের জন্য আমাদের প্রায় 40-50 কিলোমিটার রাস্তা ঘুরে আসতে হলো, তার উপর আবার টায়ার পাঞ্চার, এখন আবার তেল নেই। তবে তবে চিন্তা করো না, আমরা কলকাতা যখন পৌঁছে গেছি তখন আমরা ঠিক সময় মতো পৌঁছে যাব। সঞ্জুদা, তুমি আসলে বাইরে তোমাকে দেখলাম না তো, তাই খোঁজ নিতে এলাম। তুমি যাবে না? না, মানে আমার ভালো লাগছে না। কি হয়েছে তোমার? শরীরটা ঠিক নেই, কেমন ম্যাচ ম্যাচ করছে। ওমা, জ্বর এসেছে নাকি? গাটাও তো ছ্যাঁক করছে, দেখি। রিমলি, কি করছিস সেখানে? না মানে ওই সঞ্জুদার না জ্বর এসেছে। ওমা, তাই নাকি? জ্বর এসেছে? ঠিক আছে, আমি দেখছি, তুই যা।
যা। বাবা সঞ্জু, আর কত নাটক করবে বাবা? মামার বাড়ির সম্মানের কথা ভেবে এবার অন্তত একটু বাইরে এসো। কি বাড়ির সবাই মিলে নাটক আরম্ভ করে দিয়েছে। দিদি, বলছিলাম কিছু খাবে? একটুখানি চা অন্তত খাও। ও এক্ষুনি চলে আসবে, বললো কাছেই নাকি পেট্রোল পাম্প আছে, এখনই চলে আসবে। হ্যাঁ দাদা, হয়ে গেছে, চলুন উঠে পড়ুন।